আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা ২০২৪ এর প্রশ্নপত্র উত্তরপত্র পুড়ে গেছে। এখন শিক্ষার্থীদেরকে কিভাবে ফলাফল দিবে? শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড থেকে এ নিয়ে কি বলছে? শিক্ষার্থীদের মনে যে দুশ্চিন্তা তৈরি হয়েছে, এই দুশ্চিন্তাটা আসলে কিভাবে কাটবে? আজকের এই ভিডিওতে সবগুলা বিষয় নিয়ে তোমাদেরকে একদম ডিটেলসে বলবো। ইনশাআল্লাহ তোমাদের যারা দুশ্চিন্তার মধ্যে আছো, তোমাদের এই দুশ্চিন্তাটা থাকবে না। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা ২-১টা বন্ধুর কাছে শেয়ার করে দিবা, যেন তারাও এই ফলাফল নিয়ে বা এই পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করে দাও। যাই হোক, এসএসসি পরীক্ষা ২০২৪ শুরু থেকেই বাধা আর বাধার মধ্যে দিয়ে গেছে। বন্যা, তারপর কোটা আন্দোলন, তারপর সরকার পতন, এখন আবার প্রশ্নপত্র পুড়ে যাওয়া, এখন আবার শুনতেছি যে উত্তরপত্র সহকারে পুড়ে যাওয়া। মানে একটার পর একটা শুধু বাধাই যাচ্ছে। যাই হোক, সব বাধা পেরিয়ে এখন কি হবে সেটাই এখন দেখার বিষয়। প্রথমে শুনেছিলাম যে আমাদের প্রশ্নপত্র পুড়ে গেছে বিভিন্ন থানা থেকে। তো শিক্ষা বোর্ড থেকে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এর আগে আমি একটা দেখিয়েছিলাম যে নোটিশ দেওয়া হয়েছিল সকল বোর্ডদেরকে। এই নোটিশটা দেওয়া হয়েছিল যেন সকল বোর্ড তাদেরকে রিপোর্ট করে যে কার কি ক্ষতি হয়েছে এগুলা নিয়ে। ঠিক আছে, এটা আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই নোটিশটার পরিপ্রেক্ষিতে সকল বোর্ড তাদের খাতাগুলো, উত্তরপত্র, প্রশ্ন, যাবতীয় যা কাগজপত্র রয়েছে সব কিছু চেক করে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডকে জানাচ্ছে। তো এখানে একটা জিনিস যে তোমাদের বোর্ডের যে খাতাগুলো তোমরা যে পরীক্ষা দিচ্ছ, এই খাতাগুলো প্রথমে যে কেন্দ্রে, এই কেন্দ্রে থাকে। কেন্দ্রের পরে কিন্তু এই খাতাগুলো চলে যায় তোমাদের থানা হয়ে, তারপর তোমার বোর্ডে চলে যায়। আর বোর্ড থেকে প্রধান শিক্ষক যারা পরীক্ষক, যারা তোমাদের খাতাগুলো দেখবেন, তিনি নিয়ে যান। তারপর বাকি শিক্ষকরা নিয়ে যান। তো এখানে লাস্টে 15 এবং 16 তারিখের না 14 এবং 16 তারিখ, মেবি 14 এবং 16 তারিখের যে পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষার খাতাগুলো বোর্ডে নেওয়া হয়নি, থানাতে ছিল। যার কারণেই থানা যেহেতু পুড়ে দেওয়া হয়েছে, প্রায় 250টা থানার উপরে আক্রমণ করা হয়েছে, এর মধ্যে 60টা থানা পুড়ে দেওয়া হয়েছে। এই 60টা থানার মধ্যে 18টা থানার মধ্যে যে প্রশ্নগুলো ছিল, সে প্রশ্নগুলো এবং উত্তরপত্রগুলো পুড়ে গেছে। ঠিক আছে, যার কারণে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেছে যে আসলে এখন এই উত্তরপত্র যেহেতু পুড়ে গেছে, এখন শিক্ষার্থীদেরকে কিভাবে রেজাল্ট দেওয়া হবে এটা নিয়ে এখন দুশ্চিন্তা। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড এই নিয়ে যেটা বলেছেন যে আমাদের কাছে সম্পূর্ণ রিপোর্টটাকে আসুক, আসার পরে আমরা বৈঠক করব, বৈঠক করে একটা ডিসিশন নিব। এখন আমরা বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানা গেল যে বোর্ড থেকে যেটা বলা হচ্ছে, মানে চিন্তা ভাবনা করা হচ্ছে যে তাদেরকে পুনরায় আবার পরীক্ষা নেওয়া যাবে। মানে রাস্তা দুইটাই আছে। ঠিক আছে, যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, আর নয়তো যে খাতাগুলো পুড়ে গেছে, 9টা বিষয়ের খাতা পুড়ে গেছে, সবগুলো না, আবার 9টা বিষয়ের খাতা পুড়ে গেছে, এই 9টা বিষয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে। নয়তো তাদেরকে যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো এসএসসি পরীক্ষা থেকে কাটছাট করে দেয়া হবে। বুঝতে পেরেছো? মানে অটো পাস যেটাকে বলা হয়, অটো পাস না, তোমরা তো পরীক্ষা দিয়েছো, তাহলে এটাকে আসলে অটো পাস বলা যায় না। মানে তারা এটাকে জাস্ট কাটছাট করে অটো পাসের যে সিস্টেমটা ছিল, যেটা ওই রকমভাবে নাম্বারটা দেওয়া হবে। এতে আসলে শিক্ষার্থীদেরকে যাচাই বাছাইটা আসলে করা হবে না। তবে কিছু কিছু শিক্ষার্থীদের জন্য লাভ হবে, সেটা হলো যারা ফেল করার মতো ছিল তাদের লাভ হবে, কারণ তাদেরকে পাস দেওয়া হবে। আর যারা ভালো রেজাল্ট করার ছিলা, যেমন এসএসসিতে তোমার এই বিষয়টা ভালো হয়নি, তুমি ইন্টারে এসে তোমার এটাতে খুব পরিশ্রম করেছো এবং ভালো পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে তোমার কিছুটা লস হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, ওভারঅল মানে একটা কাটছাট করে দেওয়ারই সম্ভাবনা রয়েছে। এখন আসলে পুনরায় আবার পরীক্ষা দেওয়াটা কিন্তু সম্ভব না। ঠিক আছে, পুনরায় পরীক্ষা দেওয়া সম্ভব না, এটা মন মানসিকতারও ব্যাপার আছে, এবং শিক্ষার্থীরাও এটা কখনোই মানবে না, অভিভাবকরাও এটা কখনো মানবে না। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার এটা মানে গ্রহণযোগ্য হবে না। আমাদের যেটা ধারণা, এটা হবে কি, তোমাদেরকে কাটছাট করে নাম্বারটা দেওয়া হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। অনেকেই এইটা নিয়ে বিভ্রান্ত বা চিন্তার মধ্যে আছে যে আবার পরীক্ষা দিতে হবে, যেহেতু পুড়ে গেছে। তো আমি বলবো যে তোমরা এটা নিয়ে চিন্তা করবে না, পুড়ে গেছে তো পুড়ে গেছে, ওইটা নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নেই। হয়তোবা তুমি ওইটাতে নাম্বার যদি ভালো বেশি লিখে থাকো, সেক্ষেত্রে কিছুটা হয়তোবা কম পাবা। আর যদি মোটামুটি লিখে থাকো, তাহলে মোটামুটি মানে একটা ওই যে এসএসসি অনুযায়ী তোমাকে দেওয়া হবে। মেইনলি এটা তোমার এসএসসিতে কীরকম হয়েছে তুমি ভালো জানো, সেটা অনুযায়ী দেওয়া হবে। সো দুশ্চিন্তা করার কোনো কারণে, তোমাকে ফুললি 100% যে প্রশ্নগুলোর উত্তরপত্রগুলো পুড়ে গেছে, এগুলোতে তোমাকে 100% পাস দেওয়া হবে, তুমি এতটুকু নিশ্চিত থাকো। এবং এগুলাকে কাটছাট করে নাম্বারগুলো দেওয়া হবে, এটাই।
তো সো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করি বিষয়টা বুঝতেছো। তো সম্পূর্ণ ভিডিওটা একটু দেখার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম, যারা দেখেছো এই পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা একটু শেয়ার করে দাও যেন তারাও অন্যান্য শিক্ষার্থীরা যেন দুশ্চিন্তা মুক্ত থাকে। এই ছিল এই ভিডিওতে। তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের নাম্বারগুলো দেওয়া হবে, শুধুমাত্র কাটছাট করে দেওয়া হবে, কাউকে বেশি কাউকে কম, ওই যে এসএসসি অনুযায়ী, ঠিক আছে? সো দুশ্চিন্তা মুক্ত থাকো, এটাই তোমাদের কাছে নিউজটা দেওয়ার ছিল। পরবর্তীতে আরও কোনো আপডেট আসলে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে জানাবো। এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে ফুললি সারা বাংলাদেশেরটা কিন্তু এখনও পর্যন্ত পাইনি, ঠিক আছে? এখনও পর্যন্ত পাইনি। সো কতগুলো আরও বাড়ে সেটাই এখন দেখার বিষয়। তো আমরা হচ্ছে পরবর্তীতে তোমাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথেই থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।